আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেই যে আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব নেই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেদরি, আমায় ভাই সঙ্গে নাও না একটু চিপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে পবিত্র জুম্মার সালাত আদায় করার উদ্দেশ্যে এবং সেই সাথে জুমার পূর্বের আলোচনা শুনতে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা চলে আসতে পেরেছি। হৃদয় মন উজাড় করে কালেমাতে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে গত জুমাতে আমরা ঘোষণা করেছিলাম যে মুহররম মাস আরবি বছর শুরু হয়ে গিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে মুহররম মাসের ৮ তারিখ চলমান রয়েছে। আরবি বছর হিসেবে প্রথম মাস হিসেবে মুহররম মাস হিসেবে মাসের
গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে সময়ই আল্লাহ তাআলা পৃথিবীকে যে ঘূর্ণায়মান আবর্তন এবং ৩৬৫ দিন ১২টি মাস অতিবাহিত করে যে বছর পূর্ণ হয়, এটি স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতু আত-তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বছরে যে 12টি মাস আল্লাহ বলছেন এটা আমি নির্ধারণ করে দিয়েছি। ইংরেজির হিসেব করে আমরা পাই ৩৬৫ দিন, কিন্তু আরবের হিসেবে সেখান থেকে 10 দিন কম ৩৫৫ দিনের বছর হয়ে যায়। সে কারণেই প্রত্যেক বছর দেখবেন আরবের হিসেব অনুযায়ী 10 দিন আমরা এগিয়ে যাচ্ছি। এবছর রমজান মাস যখন শুরু হলো, আগামী বছর ঠিক তার আরো 10 দিন আগে হয়ে যাবে, তারপরের বছর আরো 10 দিন আগে হবে। এভাবে করে করেই আমাদের এই পরিবর্তন আবর্তন এটি হচ্ছে। তো এই যে ৩৫৫ দিন বা ৩৬৫ দিনে যে বছর হয়ে যায়, এটা এমন না যে পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করেছে, এটা এমন না যে কেউ একজন আবিষ্কার করে এটাকে বানিয়ে দিয়েছে, বিষয়গুলো এমন নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলাই কোরআন হাকিমে ঘোষণা করেছেন যে আমি পৃথিবী যখন সৃষ্টি করলাম, আমার এই ঘূর্ণায়মান চন্দ্রের হিসেব, সূর্যের হিসাব, এই সব কিছু মিলিয়ে পৃথিবীতে কতদিনে মাস হবে, কতদিনে বছর হবে, কতটি মাসে 1 বছর হবে, এই সব কিছু আমি নিজে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি পৃথিবীতে 12টি মাস দিয়েছি। তন্মধ্যে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতা আশহুর, আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আবার স্পেশাল করে বর্ণনা করেছেন। 4টি মাসের গুরুত্বের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। তন্মধ্যে এই যে মাস যেটি চলছে, মুহররম মাস, এটি পবিত্র আশুরার মাস, এটি আরবি বছরের প্রথম মাস। আল্লাহ তাআলা এই মাসকে অন্যভাবে গুরুত্বের সাথে উপস্থাপন করে বলেছেন যে 4টি মাস গুরুত্বময়। সেই 4টি মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হলো মুহররম, যেই মাসের মধ্যে আমরা এখন আবর্তিত হয়ে আছি, যেই মাস এখন আমাদের চলছে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান, তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার 10ম তারিখে একটি রোজা তারা পালন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জানতে চাইলেন, কিসের রোজা? এই যে আশুরার 10ম দিবস, মুহররমের 10ম তারিখ, আশুরার দিন, এই দিনে তোমরা যে রোজা রাখছো, এই রোজাটি কিসের রোজা? তখন তারা প্রকাশ করলো, উল্লেখ করলো, বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে মুহররমের 10ম তারিখে হযরতে মূসা আলাইহিস সালামকে মুক্ত করে ফেরাউনকে দরিয়ার মধ্যে নিমজ্জিত করে, ফেরাউনকে সলিল সমাধি করে তাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিয়েছেন। আর মূসা আলাইহিস সালামকে তার কওমের মানুষ সহ আনজাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, সে কারণে আমাদের কৃতজ্ঞতা। একই সাথে এটাও কৃতজ্ঞতা যে ফেরাউন মূসা নবীর বিরোধিতা করেছিল, ফেরাউন মূসা নবীর ক্ষতি করেছিল, অতএব ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিনে ধ্বংস করেছেন, এটা একটা কৃতজ্ঞতার বিষয়। আর এই দিনে মূসা নবীকে তার কওমের মানুষ সহ যে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন, এটা একটি কৃতজ্ঞতার বিষয়। এই সমস্ত কারণে আমরা এই দিবসে স্পেশাল করে রোজা রেখে থাকি। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে এই কথা তিনি উল্লেখ করলেন, বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালামের মুক্তির কারণে যদি ইহুদিরা রোজা রাখতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকরিয়া জ্ঞাপন করতে পারে, তাহলে আমি নবী কিংবা তোমরা আমার সাহাবী, তোমরা মূসা নবীর জায়গায় আরো বেশি অগ্রাধিকার রাখি। আগামী বছর থেকে আমরাও রোজা রাখবো, তবে শুধু একটা না, 2টা রাখবো। হয় 10ম তারিখের সাথে আগের দিন একদিন 9 তারিখ মিলিয়ে 10 তারিখ 2টা,
অথবা 10 তারিখের সাথে পরের দিন আরেকটা 2টা রোজা রাখবো। কারণ নাহনু আহাক্কু, আমরা হলাম আরো বেশি হকদার, আরো বেশি অধিকারী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনকে এত বেশি পবিত্রময় করেছেন, ইতিহাস অনেকগুলো বিষয়কে সাক্ষ্য দেয়। এই পৃথিবী আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, অধিকাংশ মতামত হলো এটা যে সেই দিনটি ছিল আশুরার, এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এই দিনই করা হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এই দিনটিতেই। এভাবে করে করে অগণিত কথা রয়েছে, তোর মধ্যে সুন্নাহ দ্বারা প্রমাণিত যেগুলো, আমরা সেটাকে হাইলাইটস করে বলবো। বাকি কথাগুলো আমরা আপনাদের সামনে, কিছু ইসরায়েলি বর্ণনা আছে, সেখান থেকে আমরা সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। প্রিয় উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাহনু আহাক্কু বিমূসা আলাইহিস সালাম, আমরা তার থেকে আরো বেশি হকদার। আগামী বছরে আমরা আশুরার দিবসে একটা রোজা রাখবো, তবে সেই সাথে মিলিয়ে ইহুদিদের মতো করে একটা না রেখে, তাদের খালাফাল ইয়াহুদ, ইহুদিদের বৈপরীত্য করে, হয় তার আগের দিনে একটা মিলিয়ে 2টা, অথবা 10 তারিখের পরের দিনে মিলিয়ে একটা, আমরা 2টা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর একেবারে শুরু থেকেই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী কিংবা রাসূল এসেছেন, যত উম্মত এসেছে চলে গিয়েছে, প্রত্যেকের সময়ই কোনো না কোনো রোজা ফরজ ছিল। নবীজির পূর্বে যারা ছিল তাদের জন্য আশুরার এই দিনটি, অর্থাৎ মুহররমের 10 তারিখ, এটি তাদের জন্য ফরজ রোজা হিসেবে স্বীকৃত ছিল। তারা এই দিনে রোজা রাখতেন। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী পর্যন্ত এই যে বিশাল একটি লম্বা সময়, এই সময়ের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রোজা রাখতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আপনার জন্য রোজা একটা 2টা না। কারণ আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখনই 12টি মাস দিয়েছেন, একটা মাসের নাম হলো রমাদান। অতএব আপনার উপরে আবশ্যক করে দিলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আপনার উপরে শাহরু রমাদান, রমজান মাস, এই রোজার মাস, পরিপূর্ণ মাস। এই মাসের মধ্যে পুরো 29 কিংবা 30 দিন, চন্দ্রমাসের সম্পূর্ণটাই রোজা দিয়ে ভরপুর করে দিলাম। পুরো 1 মাস রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজির পূর্বে যে সমস্ত রোজাগুলো ফরজ ছিল, তোর মধ্যে আশুরার রোজা ছিল একটি গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, আজকে হলো আশুরার 8তম তারিখ, শেষ হতে যাচ্ছে। আগামীকাল 9 তারিখ শনিবার, তারপরের দিন রবিবার 10 তারিখ। এই 10 তারিখের পবিত্রতা রক্ষার্থে আমাদের বাংলাদেশ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সমস্ত সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সব বন্ধ রাখার ঘোষণা অনেক আগ থেকে হয়ে আসছে। কারণ এই দিনটি অত্যন্ত বরকতপূর্ণ দিবস। এদিনে একটি সময় রোজা ফরজ ছিল। এদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। এদিনে কিয়ামত হওয়ার ব্যাপারে অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কথাও রয়েছে। অতএব কারণে এদিনে আমাদের বাংলাদেশ শুধুমাত্র নয়, বিশ্বের অসংখ্য মুসলিম দেশগুলোতেও আশুরার 10ম দিবসে 10ম তারিখে ক্যালেন্ডার অনুযায়ী তারা বন্ধের ঘোষণা রাখেন। কারণ কি? সেদিনে যেন মানুষ রোজা রাখতে পারে, সিয়াম সাধনা পালন করতে পারে। নবীজি যে ব্যাপারে উৎসাহিত করেছেন সেটা যেন পালন করতে পারে, সেজন্য সুযোগ দেওয়া হয়েছে। তো নবীজির কথা অনুযায়ী আমরা 2টা রোজা রাখবো। রবিবার যেহেতু মূল রোজা, তাহলে তার আগের দিন শনিবার, অর্থাৎ আজকে রাতে আমরা সাহারি গ্রহণ করতে পারি। যারা রোজা রাখতে চায় কিংবা বাসা বাড়িতে যে সমস্ত মা বোনেরা রোজা রাখতে চান তাদেরকে বলে দেবেন আশুরার রোজা 2টা, মুহররমের রোজা 2টা, একটা হলো আগামীকাল, আরেকটা হলো তার পরের দিন। যদি আগামীকালকে রোজা রাখা সম্ভব না হয়, কিন্তু রবিবার রোজা হলো মূল রোজা, তার পরের দিন একটা রেখে দিবে। এভাবে করেই আমরা 2টো রোজা রাখতে চাই। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানুল কারীমের পরে যে রোজাটি অত্যন্ত ফজিলতপূর্ণ, সে রোজাটি হলো আশুরার রোজা, মুহররমের রোজা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পেলাম হাদিস থেকে? আল্লাহ কোরআনে বলেছেন 12টি মাসের কথা, তোর মধ্যে 4টা মাস গুরুত্বপূর্ণ, সেটাও বলেছেন। আর সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। 10টি রাতের গুরুত্বের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অধিকাংশ মুফাসসিররা বলেছেন সেটা হলো এই আশুরা
অর্থাৎ মুহররমের প্রথম 10 দিনের কথাও কেউ কেউ উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, তো এই আশুরার রোজার ব্যাপারে হাদিসে নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান কারীমের পরে গুরুত্বের দিক থেকে দাবি রাখে মুহররম মাসের আশুরার 10ম তারিখের সেই রোজাটি। অথবা আমরা চেষ্টা করব। এছাড়াও এই রোজার ব্যাপারে অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। বিগত যে বছর চলে গেল, অর্থাৎ গত বছর থেকে এ বছর পর্যন্ত যে একটি বছর চলে গেল, 355 দিন অতিবাহিত হয়ে গেল, এই পুরো বছরের মধ্যে আমাদের থেকে যেই ছোট ছোট গুনাহগুলোকে সগীরা গুনাহ বলা হয়, এই সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে এই আশুরার রোজা রাখার কারণে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নয় কি? প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় নফল আমল করতে চাই, কিন্তু খুঁজে পাই না কখন করব। রোজা রাখতে চাই, কিন্তু কখন রোজা রাখলে ফায়দা বেশি সেটা আমরা জানি না, কখন নামাজ পড়লে সওয়াব বেশি সেটা আমরা জানি না। অতএব এই সমস্ত সময়গুলো আমাদের জানতে হবে। যারা রোজা রাখতে চান, সওয়াব পেতে চান অনেক বেশি, কিংবা বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো যেন মাফ হয় সেই চিন্তা করে থাকেন, তাদের উদ্দেশ্যে কথা হলো, আপনারা এই আশুরার যেই রোজা, এখানে 2টা রোজা রাখবেন। বিগত 1 বছরের সগীরা গুনার যেই অপরাধগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিবেন, এভাবে নবীজি কথা বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এই মুহররম মাসকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিষয় হাদিস থেকে পাওয়া যায়। একটি হলো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ইতিহাসটি আপনাদের অনেকের জানবার কথা, জানা থাকার কথা, আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়ে তাওরাত কিতাব পেয়েছিলেন। তিনি আসমানি কিতাব যারা পেয়ে থাকেন তাদেরকে রাসূল বলা হয়। নবী তো একটা কথাই, এটা হলো সাধারণ একটা অ্যাসাইন, কিন্তু যারা রাসূল তাদের গুরুত্ব মর্যাদা অনেক বেশি। নবী হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত শুধু নবী, কিন্তু রাসূল হলো মনোনীত নবী হওয়ার পরে তিনি কিতাব পেয়েছেন, তার মর্তবা অন্য সবার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম ছিলেন একজন রাসূল, তার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। তিনি কিতাব পাওয়ার পরে যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তখন ফেরাউন বাহিনী তার সমস্ত বাহিনী নিয়ে মূসা নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলো। তাকে হত্যা করবে, তাকে মেরে ফেলবে, তাকে শেষ করে দিবে, তাকে ধূলিসাৎ করে দিবে, তাকে কথা বলতে দেবে না, দাওয়াত দিতে দেবে না। এভাবে বিশাল এক বিস্তৃত আকারে সে তার কাজ যখন শুরু করে দেয়, এরপরে একটি ময়দানের মধ্যে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া যেই 2টি মুআজিজা ছিল, অলৌকিক ঘটনা ছিল, তিনি সেই 2টা প্রদর্শন করলেন, তিনি দেখালেন। তথাপিও ফেরাউন সেগুলো না মেনে উল্টো তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে ফেলে। নাউজুবিল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2টা মুআজিজা দিয়েছিলেন। একটি ছিল ছোট্ট একটা লাঠি ছিল হাতে, তিনি যখন কোনো বিপদের মধ্যে পড়তেন লাঠিটা ছেড়ে দিতেন, তিনি যেভাবে চাইতেন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে সেভাবেই তাকে সহায়তা করত। আরেকটি ছিল তার বাম বগলের নিচে একটি লাইটের ব্যবস্থা ছিল। যখন গভীর রাত, অন্ধকার, চলা যায় না, সে সময় তিনি এই লাইটের ইউজ করতেন, ব্যবহার করতেন। এই 2টা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার। তো ফেরাউন তাকে ডেকে নিয়ে বলল, মূসা, তুমি যে বলো তোমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, প্রমাণ দেখাও, অ্যাসাইন করো, সবার সামনে উপস্থাপন করো। তিনি যখন উপস্থাপন করলেন, ফেরাউন এগুলো সব দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। ঠিক তবুও তিনি এই চিন্তা করলো যে না, মূসা আজকে জিতে গেছে, মূসা আজকে আমাকে হারিয়ে দিয়েছে, এই কথা যদি সমাজের মধ্যে ছড়িয়ে যায় তাহলে আমার আর এই যে চালাকি, এই যে বড়ত্ব, এত কিছু আমি যে করি সব ধূলিসাৎ হয়ে যাবে, এটা করা যাবে না, ঘোষণা দেওয়া যাবে না। মূসা আলাইহিস সালাম যখন তার মুজিজাগুলো দেখালেন, সাথে সাথেই ওই সময় উপস্থিত সমস্ত জাদুকর সবাই মিলেই ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদার মধ্যে লুটিয়ে পড়ে। তারা সবাই ঘোষণা দিয়ে ফেললো, আমরা আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, তারা সবাই ঈমানের ঘোষণা দিয়ে ফেললো। সুবহানাল্লাহ। ওইদিকে ফেরাউন যখন ঘোষণা দিল এবং তাদেরকে মারার জন্য যখন উদ্যত হলো, রওনা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্ত করবেন, এটাই ছিল সিদ্ধান্ত। তো যখন সমুদ্রের দরিয়ার কিনারে পৌঁছে গেলেন, পিছন থেকে ফেরাউন যখন ধাওয়া করছিল, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার হাতে যে লাঠি,
ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতে যে লাঠি আছে সমুদ্রের মধ্যে তুমি সেটাতে আঘাত করো। মুসা নবী আঘাত করলেন, বিশাল এক বিস্তৃত রাস্তা হয়ে গেল, এই প্রান্তের সাথে ওই প্রান্তে জমাটবদ্ধ বরফের মতো করে বিশাল এক বিস্তৃত রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার স্থান পরিবর্তন করে দরিয়ার মধ্যখান দিয়ে তিনি তার জায়গায় পৌঁছে গেলেন। ওইদিকে পিছন থেকে ফেরাউন এসে যখন মুসা নবীকে অনুসরণ করে রওনা করলো, মধ্যখানে যাওয়ার পরেই আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন পানিকে, যে পানি তুমি তোমার আগের মতো হয়ে যাও, কারণ এই রাস্তা আমার নবী মুসার জন্য, এই রাস্তা ফেরাউনের জন্য না। এই রাস্তা মুসা নবীকে মুক্তির জন্য, কিন্তু এই রাস্তা ফেরাউনকে ধ্বংসের জন্য। অতএব তুমি আগের মতো হয়ে যাও। পানি যখন আগের মতো হয়ে গেল, ফেরাউন তখন একেবারে পানির নিচে পড়ে গিয়ে সলিল সমাধি হয়ে কয়েকটা উল্টান দিয়ে সে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন এই পৃথিবীতে বিধর্মীদের কর্তৃত্ব অস্তিত্ব পৃথিবীতে আল্লাহ তাআলা রাখেননি, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আধিপত্য দিবেন না, সেটা করতেও দিবেন না। পড়েন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম যখন মুক্তি পেয়ে ও প্রান্তে চলে গেলেন, সেদিন থেকে শুরু করে ইয়াহুদি যারা মুসা নবীর অনুসারী যারা, তাদেরকে ইয়াহুদি বলা হয়। সে সময় থেকে ইয়াহুদিরা সেই দিনের পরের বছর থেকে শুরু করে, যেই দিনই মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরার দিবস চলে আসতো, তখন থেকেই তারা প্রত্যেক বছরে শুকরিয়া হিসেবে তারা রোজা রাখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, রোজা রাখা শুরু করে দিয়েছে। প্রত্যেক বছর আশুরা চলে আসে, তারা রোজা রাখে। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তিনি দেখলেন যে তারা রোজা রাখে। সাহাবায়ে কেরামদের থেকে জানতে চাইলেন কি হয়েছে, কিসের রোজা? তারা জবাব দিল যে আনজাল্লাহু মুসা আলাইহিস সালাম ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মুসা নবী এবং তার কওমকে বাঁচিয়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এজন্য শুকরিয়া। আরেকটা হলো ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার কওমের সবাইকে আল্লাহ তাআলা সলিল সমাধি করে পৃথিবীকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই দুইটা কারণে আমরা আশুরার দিবসে রোজা রেখে থাকি। নবীজি বললেন আগামী বছর থেকে তোমরা তো রাখো একটা, কিন্তু আমরা রাখবো 2টা। সুবহানাল্লাহ পড়েন। আপনাদেরকে একদিন শুনিয়েছিলাম কিয়ামতের দিন সমস্ত নবী রাসূলরা তাদের দায়িত্ব পালন করেছিল কিনা, এমন একটি পরিবেশ তৈরি হবে। নবীরা বলবেন দায়িত্ব পালন করেছে, কিন্তু তার কওমের মানুষেরা যারা তাকে মানেনি, তারা বলবে না দায়িত্ব পালন করেনি। কি আশ্চর্যজনক কথা! কিন্তু আমরা এমন করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা যারা, আমরা এমন সেদিন মিথ্যা কথা বলবো না, এমন কোনো কথা হাদিসে আসে নাই। বলবেন আগের নবী রাসূলদের সবার উম্মতের কথা। মুসা নবী বলবেন আমি দাওয়াত প্রদান করেছি, উম্মতরা বলবে যে না তিনি দাওয়াত প্রদান আমাদেরকে করেনি। নূহ আলাইহিস সালাম বলবেন আমি দাওয়াত দিয়েছি, উম্মতরা বলবে দাওয়াত দেয়নি। তখন আল্লাহ তাআলা বনি আদমকে, আমাদেরকে ডাকবেন, উম্মতে মুহাম্মদীকে ডাকবেন, ডেকে বলবেন ঠিক আছে তাহলে তোমরা বলো। সেদিন আমরা বলবো যে হ্যাঁ আমরা জানি, আমরা বেশি হকদার, আমরা জেনেছি। কিভাবে জেনেছো? আমরা কোরআন পড়ে পড়ে জেনেছি। নবীরা দাওয়াত দিয়েছে, অনুসারীরা দাওয়াত প্রত্যাখ্যান করেছে। কোথা থেকে জেনেছি আমরা? কোরআন থেকে, ইতিহাস থেকে আমরা সব জেনেছি। আমরা সেদিন তাদের ব্যাপারে সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন যে মুসা নবীর মুক্তির কারণে তার উম্মতরা যদি একটা রোজা রাখতে পারে, তাহলে আমার উম্মতরা একটা নয়, তারা 2টা করে রোজা রাখবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা 2টা রোজা রাখবার চেষ্টা করবো। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বৃহৎ একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা আশুরাকে কেন্দ্র করে, যেটি হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পুরো পরিবার সহ শহীদ হয়েছিলেন। অত্যন্ত হৃদয় বিদারক মর্মাহত একটি ঘটনা, যেটি মুহররম মাস আসলেই আমাদেরকে মনে করিয়ে দেয়। মুহররম মাসের ঐতিহাসিক যে ঘটনাগুলো, তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো এটা। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমরা বিষয়টি উপস্থাপন করতে চাই। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে, ওফাত গ্রহণ করার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিকে ইরাকের রাষ্ট্রপ্রধান ছিল, গভর্নর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছেন। একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, খেলাফত এটা সংজ্ঞা হলো যিনি উপযুক্ত তিনি দায়িত্ব পালন করবেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরে তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, পরিবারতন্ত্র, এটার নাম খেলাফত নয়। নবীজি যখন ইন্তেকাল করেছেন, একটু মনে করে দেখবেন, নবীজির দাফন করা হয়নি, 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। আগে খেলাফত ঠিক করতে হবে।
দাফন করা হবে পরে, আগে নির্ধারণ করা ওনাকে কবরে রাখার পর কে দেশ চালাবে, কে শাসন করবে, কে সমগ্র পৃথিবী পরিচালনা করবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হলো। করেন সুবহানাল্লাহ। নবীজি যাওয়ার আগে ইঙ্গিত দেওয়া হয়েছে ওনাকে করা হবে, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফ্যামিলির কেউ না, ভাই না, সন্তান না, তাকেই করা হলো। কেন? তিনি আমলের দিক থেকে উপযুক্ততা রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হলো, কারণ তিনি উপযুক্ততার নিরিখে তিনি অগ্রাধিকার রাখেন, তাকে দেয়া হলো। এমন করা হয়নি যে আবু বকরের সন্তান আজ তাকে দেওয়া হবে না। এখানে পরিবারতন্ত্র চলবে না, এখানে এমন ভাবে চালাতে হবে, এমন ভাবে এটা নিরীক্ষা করতে হবে যেন পরিবারতন্ত্রের হিসাবটা নয়, বরং যিনি উপযুক্ত তিনি যে কেউ হতে পারেন, তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এটা হলো খেলাফতের সিস্টেম। খেলাফতের আলোচ্য বিষয়ের মূল মধ্য বিষয় হলো এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ওসমান রাদিয়াল্লাহু খেলাফত গ্রহণ করেছেন, ওনার পরে আলী রাদিয়াল্লাহু খেলাফত করেছেন, তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফত গ্রহণ করেছেন। এভাবে খেলাফতের বিস্তৃতি, কিন্তু বাবা হয়েছে, সন্তান হয়েছে, এই ধারাবাহিকতায় নয়। প্রিয় উপস্থিতি, একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো। আমাদের বিএনপির ভাইয়েরা যারা রয়েছেন, লক্ষ্য করে দেখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিল বিএনপির। ওনার শাহাদাতের পরে তার ফ্যামিলি থেকে তার স্ত্রী আবার হাল ধরেছেন, বেগম খালেদা জিয়া। এরপরে উনি এখন প্রচন্ড পরিমাণে অসুস্থ। সবার ভিতরে একটাই স্বপ্ন, ওনার যেহেতু অসুস্থ বা তিনি তার অ্যাবসেন্সে, তার এগেইনস্টে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। তার মানে হলো আমাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি যে পরিবারের ওনারাই আসবেন। চলেন আওয়ামী লীগের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দায়িত্বে ছিলেন, তার শাহাদাতের পরে, ইন্তেকালের পরে দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। এরপরে তার পরবর্তীতে দায়িত্ব নিবেন আমরা সবাই চিন্তা করে রেখেছি। বাস্তবতা এটাই দেখবেন, মানে এভাবেই মূলত তাদের ধারাবাহিকতা, যে তারপরে তার ছেলে জয় হাল ধরবে, তার পরবর্তী জেনারেশন, এই চিন্তা টেন্ডেন্সি। এটাই হলো আমাদের দেশের গণতন্ত্রের সিস্টেম। কিন্তু ইসলামের সিস্টেমটা কি এমন ছিল? লক্ষ্য করে দেখেন তো, এমন ছিল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে ওসিয়ত করেননি তার ফ্যামিলির কারো কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যোগ্যতার বলে খেলাফত পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু, পেয়েছেন ওসমান রাদিয়াল্লাহু, পেয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই তো যেটা বলছিলাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গভর্নর ছিল, বাদশা ছিল, প্রধান ছিল। তিনি ইন্তেকাল করার পরে সিস্টেম অনুযায়ী, খেলাফতের সিস্টেম যিনি উপযুক্ততা রাখেন তিনি তারপরে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে তার পুত্র ইয়াজিদ তিনি বললেন যে ক্ষমতার অধিকারী আমি। অথচ নবীজির জীবদ্দশায় নবীজির কোনো সুন্নাহ তিনি পালন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে আদর্শগুলো, এগুলো তার মধ্যে ছিল না। তার মধ্যে ছিল চরিত্রহীনতা, ছিল স্বেচ্ছাচারিতা ছিল তার মধ্যে। অতএব কারণে সে উপযুক্ততা রাখে না খেলাফতের। হযরত মুআবিয়া ইন্তেকাল করার পরে তার সন্তান ইয়াজিদ তিনি ক্ষমতা বা খেলাফত পাওয়ার উপযুক্ত রাখে না। তারপরে খেলাফতের উপযুক্ত একজন মানুষ ছিল, তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখা গেল জোরপূর্বক বশত হযরত মুআবিয়া ইন্তেকাল করার পরে সেই চেয়ারে ইয়াজিদ বসে গেল এবং সে তার বাবার এগেইনস্টে কাজ করবে বলে ঘোষণা দিল। ওইদিকে সমস্ত মানুষ জানে খেলাফত তো এটা না, তুমি তো উপযুক্ততা না, তোমার উপযুক্ততা তোমার নেই, রাখো না, অতএব তোমার এই সমস্ত কথা আমরা শুনতে রাজি না। তারা সবাই আমন্ত্রণ জানালো যে না, আমরা শুধুমাত্র একজনকে মানি খেলাফতের সিস্টেমে, সেটা হলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই চিঠি পাঠালো। চিঠি যেতে যেতে ইতিহাস সাক্ষ্য দেয় প্রায় 12,000-এর মতো চিঠি গিয়ে মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। তাকে ইনভাইট করা হলো, আমন্ত্রণ করা হলো, আসুন আপনি ক্ষমতা গ্রহণ করুন। কারণ ইয়াজিদ যেভাবে তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে, এই দেশকে সে আর স্বাভাবিকভাবে রাখবে না, সব অন্যায় এবং অসৎ কাজ দিয়ে সব ভরে ফেলেছে। তো সর্বোপরি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বিদায় নিয়ে পুরো পরিবারের 72 জন সদস্যকে নিয়ে রওনা করলো। কোথায়? ইরাকের কুফা নগরীতে রওনা করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল, কোন এক সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যের পক্ষে থাকার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য এভাবে তার একটি ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু যখন রওনা করলেন, পথের মধ্যেই তারা ভুল ক্রমে যাবেন এক রাস্তায়, আরেক রাস্তায় চলে গেলেন তারা কারবালার ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আর কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ
ওখানে যাওয়ার পরে যে ঘোড়াতে তারা আরোহণ করেছেন, ঘোড়া আর হাঁটে না, ঘোড়ার পা জমিনের মধ্যে গেড়ে যাচ্ছে। সিদ্ধান্ত নিল তাহলে এরপরে আমাদের যাওয়ার আর সুযোগ নেই, হাঁটতে পারে না, যেতে পারে না, যাবে কিভাবে? আর এত বিশাল পথ পাড়ি দিবে ঘোড়া ছাড়া, সেটাও সম্ভব নয়। তারা সেখানেই তাদের তাঁবু গাড়া শুরু করলেন। কিছু লোক পাঠানো হলো, গাছ কেটে আনো বন থেকে, এনে আমাদের তাঁবু একটি গেড়ে ফেলো, যেখানে আমাদের থাকতে হবে। কিন্তু যখন গাছের মধ্যে কোপ দেওয়া হলো, দেখা গেল মানুষের শরীর থেকে যেমন রক্ত বের হয়, গাছের থেকে তো সাদা কষ জাতীয় বের হবে, কিন্তু মানুষের রক্তের মতো করে বের হয়। তারা ভয় পেয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আমার নানাজান বলে গিয়েছেন যে এমন একটি স্থানে আমরা আবর্তিত হব, আমাদের আর কিচ্ছু করার নাই। সম্ভবত আমরা ফ্যামিলি সহ এখানেই সত্য মিথ্যার লড়াইয়ে আমাদেরকে জীবন দিতে হবে। এটাই হয়তো আমাদের শেষ গন্তব্য, এরপরে হয়তো আমাদের যাওয়ার আর সুযোগ নেই। ওইদিকে ইয়াজিদ বাহিনীর তারা সবাই মিলে প্রায় 30,000 সৈন্য দিয়ে পুরো ফোরাত নদী অবরুদ্ধ করে রেখেছে, যাতে করে ওনারা কেউ পানি পান করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফ্যামিলির সদস্যরা প্রায় 72 জন ফ্যামিলির সদস্য, আত্মীয় স্বজন সহ তারা মক্কা থেকে চিরস্থায়ীভাবে বিদায় নিয়ে যখন রওনা করলেন, ওখানে আর কেউ নেই বংশের। এখানে আসার পরে তারা সবাই যত পানি ছিল সব পানি শেষ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একজন ছেলে, নাম ছিল আলী আসগর, দুধের শিশু বাচ্চা। কিছু সময় পরে মায়ের বুক থেকে দুধ শুকিয়ে গেল, পানি শেষ, খাবার শেষ। প্রত্যেকটি মানুষ তাদের জিহ্বা, তাদের জিহ্বা, তাদের অনুভূতি শক্তি সব হারিয়ে ফেলছে, কিচ্ছু করার নেই। অবশেষে তারা যুদ্ধ শুরু করলো, কারণ ওইদিকে ইয়াজিদ বাহিনীর ঘোষণা হলো কাউকে ফোরাত নদীর দিকে যেতে দেওয়া হবে না, কাউকে পানি দেওয়া হবে না, পানি বিহনে, পানি না দিয়ে, পানি না খাওয়িয়ে তাদের সবাইকে হত্যা করা হবে, শেষ করে দেওয়া হবে। আর চতুর্দিকে ঘেরাও করে ফেললো। অবশেষে শুরু হয়ে গেল এই বিশাল এক হার জিতের লড়াই, ইমানের লড়াই, সত্য এবং মিথ্যার মাঝে লড়াই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে থাকতে গিয়ে লড়াই শুরু করলেন। অবশেষে তার ফ্যামিলির সবাই যখন শেষ হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আর তো বসে থাকার সুযোগ নেই। সর্বশেষ তিনি নিজেও নেমে গেলেন। অসংখ্য ইয়াজিদ বাহিনীকে, কাফেরদেরকে নিধন করে অবশেষে তিনিও শাহাদাতের আমিও পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হৃদয় বিদারক ইতিহাসটুকু আমাদের কারো কারো কাছে মনে হতে পারে তিনি ক্ষমতার জন্য গিয়েছেন, কিন্তু ইসলামের কথা এটা না, ক্ষমতার জন্য নয়, বরং সেখানে খেলাফতের দায়িত্ব হিসেবে ওনার উপরে সেই দায়িত্বটা আসে। উনি সেই উপযুক্ততা রাখেন, তাকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি যদি গ্রহণ না করে থাকেন তাহলে তিনিও আসামি হবেন। দেখবেন কখনো কখনো এমন হয়, আমাদের সমাজে যেটা হচ্ছে, আপনার চোখের সামনে একজন অপরাধ করেছে, আপনি ভয়ে কিছুই বললেন না, সাক্ষ্যই দিলেন না, গেলেনও না, অথচ আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু আপনি যেটাকে রাইট দেখলেন সেটাকে এখন মিথ্যা বানিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, মামলা দেয়া হচ্ছে, জেলে তাকে খাটানো হচ্ছে। আপনি দেখেছেন কিন্তু আপনি কিছুই বলেন না। এটা নয়, বরং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনের বিনিময়টা আমাদেরকে শিক্ষা দেয়, সত্য ও ন্যায়ের শিক্ষা। সত্য এবং মিথ্যার যেই বিষয়, এই শিক্ষাটা উনি দিয়ে গিয়েছেন যে না, কখনোই মিথ্যার কাছে, কখনোই কাফেরদের কাছে আমাদেরকে নত হওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিতে হবে, শহীদ হতে হবে, তবুও মিথ্যার কাছে কখনোই নত হওয়া যাবে না, নিজের শিরকে কখনোই নত করা যাবে না। এই সিদ্ধান্তে তিনি অটল থেকেছেন। প্রিয় সুধী, সর্বশেষ মর্মান্তিক ঘটনা আরো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর এবং বর্ষার বল্লমের আঘাতে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরেও তাদের যে আক্ষেপ, কষ্ট, এটা মিটেনি। অবশেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে এই যে শির গর্দান জবাই করে দুই খণ্ডিত করলো, দ্বিখণ্ডিত করে এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সেই সীমার। এই কাজগুলো করে ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে গিয়ে সেখানে এই চেহারা মোবারক, যে চেহারার মধ্যে নবীজির চুমু লেগেছিল, যে চেহারার মধ্যে নবীজির সূরত আকৃতি লেগেছিল, অধিকাংশ সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পূর্ণটা ফুটেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে। সুবহানাল্লাহ। কারণ দেখবেন বংশের মধ্যে বাবার মতো তার ছেলের চেহারা হয়, নানার মতো চেহারা হয়, দাদার মতো চেহারা হয়, বলে যে এটা তো নানার মতো চেহারা হয়েছে, ও তো তার দাদুর মতো হয়েছে, ও তো তার বাবার মতো হয়েছে, বলি না আমরা? ঠিক এভাবেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আকৃতি পেয়েছিলেন। সবাই তাকে আলাদাভাবে সম্মান করতেন,
কিন্তু এই চেহারাটাকে দ্বিখণ্ডিত করে, এমনকি লাঠি দিয়ে আঘাত করে করে তার নাকের মধ্যে কানের মধ্যে বারবার আঘাত করছে। সে সময়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯৬ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ, তিনি বললেন, কেঁদে দিলেন, হাউ হাউ করে কেঁদে দিলেন যে আমার রাসূলের চুমু লেগেছিল যেই চেহারার মধ্যে, সেই চেহারাকে তোমরা দুই টুকরা করে খাদ্য হওনি, আমার লাঠিতে খোঁজাচ্ছ, আমি কোনোভাবে সহ্য করতে পারলাম না। এটা বলে তিনি যখন হাউ হাউ করে কেঁদে দিলেন, জিয়াজিদ বাহিনী তাকে এমন করে আঘাত করেছে, ধাক্কা দিয়েছে, তিনি মনে হয় সর্বোচ্চ ৯ দিন অসুস্থ থেকে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কারবালার প্রান্তর ইতিহাস আমাদের হৃদয়কে কাঁদায়। আপনি যদি মন থেকে হৃদয় দিয়ে এই কারবালার ইতিহাসটুকু একটু পড়েন, দেখবেন যে সত্য মিথ্যার লড়াইটা কেমন। আজকে তো আমরা নিজের সামান্য স্বার্থের কারণে মিথ্যা বলতে কুণ্ঠাবোধ করি না, সামান্য স্বার্থের কারণে বেঁচে যাওয়ার চিন্তা করে আমি সত্যকে লুকায়িত করে ফেলি। অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে আমার ফুল পরিবার সহ শহীদ হতে হবে, শেষ হয়ে যেতে হবে, তবুও বিদায় নিয়ে তিনি মক্কা থেকে রওনা করলেন। সেখানে গিয়ে পুরো পরিবারের সবাই মিলে শহীদ হতে হয়েছে। তবে তিনি একটি কাজ করতে পারতেন। ইয়াজিদ প্রস্তাব পাঠিয়েছে যে সে যদি আমার নেতৃত্ব মেনে নেয়, আমি যা করব এরা যদি তিনি মেনে নেয় তাহলে আমি কিচ্ছু করব না, আর যদি আমার নেতৃত্ব মানতে না চায় তাহলে আমি তাদের কাউকে বেঁচে থাকতে দেব না। ঠিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তার নেতৃত্ব মেনে নেওয়ার সুযোগ আমাদের নাই। প্রিয় উপস্থিতি, কারবালার প্রান্তের ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয়। দেখবেন মানুষ যখন জুলুম করতে 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 সর্বোচ্চ সীমানায় পৌঁছে যায়, আর মাজলুম যখন তাদের চোখের আত্মনাদ পানিগুলো ঝাড়তে থাকে, ঠিক তখন মানুষ না পারলেও আল্লাহ কিছু অলৌকিকত্ব করে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। গত বছরের এই যে এই সময়ে জুলাই বিপ্লবের কথা অবশ্যই তো আপনাদের মনে আছে না? আমাদের আওয়ামী লীগের স্বৈর শাসন পুরো বাংলাদেশকে খাস করে রেখেছিল। কত বছর পর্যন্ত, দীর্ঘ ১৬-১৭ বছর আটকে রেখেছিল। মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছিল না, কান্নাকাটি করেছে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে। মানুষের আর্তনাদ সর্বশেষ হয়তো এমন হয়েছে আল্লাহ তাআলা নিজের কুদরতের সিদ্ধান্তের মধ্য দিয়েই এই স্বৈর শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সত্য মিথ্যার লড়াই এটাই লড়াই। অতএব এটা আমাদেরকে বুকে ধারণ করতে হবে। কাউকে অন্যায় করতে দেওয়া যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, মিথ্যাকে কখনো ঢেকে রাখা যাবে না, সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যাবে না। মিথ্যা প্রকাশিত হবে, সত্য প্রকাশিত হবে। এই পৃথিবী আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোন মানুষের ওসিলা এভাবে করি টিকিয়ে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আশুরার এই দিবসটি একদিক থেকে অত্যন্ত মর্মাহত একটি দিবস। আপনাদের চোখ বুলালে দেখবেন যে আজকে তো হলো জুমাবার, আগামীকাল শনিবার ৯ তারিখ, রবিবার ১০ তারিখ হলো আশুরার দিবস, যেদিন সরকারিভাবে সকল প্রতিষ্ঠান, সরকারি সকল কিছু বন্ধ থাকবে। সেদিন দেখবেন বিশেষ করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই যে কারবালার সেই প্রান্তের ঘটনাকে, ইতিহাসকে সামনে এনে তারা হায় হোসাইন করে করে তারা রাস্তার মধ্যে তারা বিশাল বিস্তৃত আকারে তারা দেখবেন যে শোডাউন করে, মিছিল করে, এমনকি অনেকে ছুরি দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে নিজের পিঠের মধ্যে, হাতের মধ্যে আঘাত করে করে রক্তাক্ত হবে। দেখেছেন আপনারা, এগুলো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সেই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস স্মরণ করে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৈহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সত্যের পক্ষে থাকার জন্য জীবন দিয়েছেন, আমি আমার জীবনে কখনো মিথ্যার কাছে নিজেকে নত করে দেব না, এমন সিদ্ধান্তটি গ্রহণ করতে পারেন। কিন্তু আপনি মর্সিয়া করবেন, রাস্তায় রাস্তায় শোডাউন দিবেন, অস্ত্র দিয়ে নিজের আঘাত করে করে রক্তাক্ত করে বুঝাবেন ইমাম হোসেনরা সেদিন শাহাদাত হয়েছিল, আমি আজকে মরে যাব, আজকে আমিও রক্তাক্ত হব, এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। ইসলাম এটা শেখায় না, ইসলাম এটা বলে না, ইসলাম এটা সমর্থন করে না। অতএব আমরা যেন এই ঐতিহাসিক দিবসটিকে আমরা যেন অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের ফ্যামিলির জন্য দোয়া করি। একই সাথে আরেকটি বলেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামকে সেই দিন আল্লাহ তাআলা মুক্ত দিয়েছেন ফেরাউনের কবল থেকে, সে কারণে তার অনুসারীরা ইহুদিরা রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা একটা নয় বরং তোমরা 2টা রোজা রাখবা। অতএব যারা রোজা রাখতে চাই, আগামীকালকে একটি রোজা থাকবে শনিবার, তারপরের দিন একটি রবিবার, এই 2টা রোজা রাখার মধ্য দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হবে। যদিও এটা ফরজ কিংবা ওয়াজিব নয়, তথাপিও নবীজি রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, নির্দেশ দিয়েছেন যে আগামী বছর থেকে তোমরা একটা নয় 2টা রাখবা।
অতএব নবীজির এমন গুরুত্বপূর্ণ কথাটি আমাদের যে সমস্ত বয়োবৃদ্ধ বাবারা, ভাইয়েরা কিংবা বাসা বাড়িতে মায়েরা রোজা রাখতে চান, তাদেরকে ঘোষণা দিয়ে দেবেন, আজকে গিয়ে বলে দিবেন যে রোজা কিন্তু দুইটা, আগামীকাল তারপরের দিন। মূল রোজা হলো রবিবারের দিনে, আর সেই সাথে আরেকটা মিলাতে হবে আগামীকালকে। এই দুইটা রোজার ব্যাপারে আমরা যেন উৎসাহিত করি, সবাই চেষ্টা করি রাখার জন্য। সম্মানিত সুধী, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একা নয়, বরং সেখানে ৭২ জন ফ্যামিলির সদস্য মিলিয়ে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেখানে সর্বমোট ৭৩ জন সদস্য তারা ছিলেন। ৭৩ জনের মধ্যে একজনের নাম ছিল জয়নুল আবেদিন, তার ভাইয়ের ছেলে, অর্থাৎ নবীজির বংশধর। তিনি একজন বিমারী রোগী ছিলেন, অসুস্থ মানুষ ছিলেন, এত অসুস্থ তাকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হতো। তিনি যেতে পারতেন না, ঠিক মতো হাঁটতে চলতে পারতেন না। তো এই জয়নুল আবেদিন অসুস্থ থাকার কারণে ওরা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে সবাইকে মারো, কিন্তু অন্তত একটা বাতি রেখে দাও, নবীজির বংশের একটা মানুষ থাকুক, অসুস্থ মানুষ তাকে রেখে দাও। তো ওনাকে রেখে দেওয়ার কারণে সেখান থেকেই এই যে আমরা আওলাদে রাসূল পাচ্ছি, ওনার থেকেই পরবর্তী তিনি সুস্থ হলেন, বড় হলেন, সেখান থেকে তিনি বিয়ে করলেন। পরবর্তী বংশের পরম্পরায় মূলত আওলাদে রাসূল নবীজির বংশধর এই সিস্টেমে এখনো জারি রয়েছে। সম্মানিত সাথে যদি ওনাকেও না রাখা হতো তাহলে ওই পর্যন্তই নবীর বংশধর সম্পূর্ণ খতম কিংবা শেষ হয়ে যেত। প্রিয় উপস্থিতি, তা আমাদের উদ্দেশ্যে যে কথা আজকে আমরা আশুরার দিবসকে অত্যন্ত গুরুত্বের সাথে দিব। একদিকে বেদনাদায়ক বিষয়, আরেকদিকে মুসা আলাইহিস সালামের বিষয়টি স্মরণ রেখে আমরা রোজা রাখবো। পাশাপাশি হাদিসের মধ্যে এমন কিছু কথাও আছে যে আশুরার রোজা যারা রাখবে তারা যেন এরপরে ইফতারির আয়োজনে কিংবা রাতের খাবারের আয়োজনে যেন একটু আনন্দ করে, কারণ সে সময় তাদের একটি আনন্দের বিষয় হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এভাবে একটি দুর্বল হাদিস পাওয়া যায়। যাদের পক্ষে সম্ভব আমরা ইনশাআল্লাহ সে আমলটুকু করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সেদিনের নিষিদ্ধ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে রাস্তায় রাস্তায় তাজিয়া পাঠ করবে তারা, হাই হোসেন হাই হোসেন বলে 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 বিশাল এক ছড়াও মিছিল, এমনকি অনেক পেঁচা তারা বানাবে, আতশবাজি করবে, অনেক কিছুর চুরত তারা বানাবে। দেখবেন এটা চট্টগ্রাম বিশেষ করে, বর্তমানে ঢাকাও হচ্ছে, বিভিন্ন জেলাতেও শুরু হয়ে গিয়েছে, কাজ করছে, অপরাধযুক্ত কাজ করছে। অথবা এই কাজ থেকে তাদেরকে ফিরে আসবার জন্য আমরা আহ্বান জানাই। তৃতীয় কথা হলো, অনেকে শোক মিছিল বের করেন, রাস্তায় রাস্তায় হাঁটেন, কাঁদেন, এভাবে তারা করে থাকেন। এটাও কোনো শরীয়ত সমর্থিত কাজ নয়। অনেকে আরেকটি কাজ করেন, সবার জুতা যার যার জুতা বাড়িতে রেখে আসবে, সবাই খালি পায়ে হাঁটবে, এটা একটা শোকের মাধ্যম তারা মনে করেন। পুরো রাস্তায় বিশাল শোডাউন দিবে, কিন্তু কারো পায়ে জুতা থাকবে না, এভাবে তারা শোডাউন দিয়ে থাকেন। এটাও ইসলাম কখনোই সমর্থন করে না। আরেকটি বিষয় হলো, এদিনে মুসা আলাইহিস সালাম মুক্তি পাওয়ার কারণে অনেক জায়গায় তারা মিষ্টি বিতরণ করে থাকেন। সেদিন তারা মিষ্টির বিশাল এক বন্যা বয়ে যায়। এটা শরীয়ত সমর্থন করে না। কেন করে না? সেই দিন শুধুমাত্র একটি ঘটনাই ঘটেনি, বরং সেই দিন আরো গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও তো ঘটেছে। তারা সেই দিন যে একটি ঘটনার কারণে তারা যে আনন্দ উৎসব করে, সেটা হলো মুসা আলাইহিস সালামের মুক্তি। কিন্তু মুসা আলাইহিস সালামের মুক্তির পাশাপাশি আবার ওইদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পুরো পরিবার সহ শহীদ হলেন। সেজন্য আপনারা কি করবেন? এজন্য সেই দিন আনন্দ উপভোগ করা, মিষ্টি বিতরণ করা, এর কোনো স্থান শরীয়তে রাখেনি। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করব আপনারা এই মাসের গুরুত্বের বিষয়গুলো বুঝেছেন। এবার আসি আমরা বেদাতপূর্ণ কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেই। দেখবেন আমাদের মধ্যেই, আমাদের মতো করেই কোন কোন আলেম এই পৃথিবীতে যত কিছু ঘটেছে সব ঘটনাগুলো এনে এই আশুরার 10 তারিখে তারা উল্লেখ করেন। মানে পৃথিবীতে যা কিছু ঘটছে সব ঘটনার মূল উৎস হলো শুধুমাত্র এই দিন একটাই। কেন? আর কি কোনোদিন হতে পারে না? আর কি কোনোদিনে ঘটতে পারে না? তবে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই দুইটার শুধুমাত্র প্রমাণ পাই ভালো করে, এবং কিছু নির্দেশনাও আছে রোজা রাখার ব্যাপারে, কিন্তু অন্য কোনো ঘটনা এই দিনে ঘটেছে এমন স্পষ্ট ভাবে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, সে সময় তার কিছু ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম এক দেশে, হাওয়া আলাইহিস সালাম আরেক দেশে। দুজন দু প্রান্ত থেকে কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন, তওবা করছেন, ইস্তেগফার করছেন একজনের কাছে। তিনি কে? আল্লাহ তাআলা। তারা বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। তো তাদের কান্নাকাটির কারণে সর্বোপরি যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে
রোনাজারি করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রভু, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি ক্ষমা না করেন আর রহম যদি না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতি হয়ে যাবে আমাদের। আমরা যে বিপদে পড়েছি সেখান থেকে উত্তরণ আর কেউ নেই। কারণ পৃথিবীতে শুধুমাত্র মানুষ দুইজন, একজন হলো পুরুষ আদম আলাইহিস সালাম, আরেকজন হলো একমাত্র ফিমেল মহিলা, তিনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। দুজন দুই প্রান্তে সামান্য কিছু ভুল করার কারণে, নির্দেশ ফলো না করার কারণে দুই প্রান্তে চলে গিয়ে যখন এভাবে কাঁদতে থাকলেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। তারা একত্রিত হয়ে গেলেন, আরাফার ময়দানে একসাথে হয়ে গেলেন। এই জন্যই আরাফার সেই প্রান্তরকে আরাফা বলা হয়। আরাফাত মানে হলো পরিচয় ঘটানো, পরিচিত হওয়া। ওনার দুজন দুই প্রান্তে ছিলেন, সেখান থেকে কান্নাকাটি করতে করতে, পৃথিবীতে আর তো কেউ নেই, মোবাইল নেই, টেলিফোন নেই, ঠিকানা নেই, কে কোথায় আছে কারো জানা নাই। আল্লাহ তাআলা যখন দেখলেন তারা কান্নাকাটি করছে, দুজনকে দুই প্রান্ত থেকে আস্তে 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 তারা আরাফার ময়দানে একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলো আর আল্লাহর শুকরিয়া আদায় করলো। সেজন্য সেই জায়গার নাম হলো আরাফা। আরাফা অর্থ হলো যেখানে মিলিত হলো, পরিচয় ঘটলো, একত্রিত হলো, এমন একটি জায়গা। পড়েন সুবহানাল্লাহ। তো ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইহিস সালামের তওবা যেদিন কবুল হয়েছিল, একত্রিত হয়েছিল ওনারা দুজনে যেদিন, সেদিন ছিল আশুরার 10ম তারিখ। কিন্তু এটা কোন সহিহ হাদিসের সূত্র দ্বারা প্রমাণিত নহে। দ্বিতীয় কথা হলো, হযরতে নূহ আলাইহিস সালাম, তার সময়ের কাফেররা যখন তাকে মানল না, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ক্রমে সে সময় আল্লাহ তাআলা বিশাল এক বন্যা দিয়ে দিলেন, সমস্ত মানুষকে তিনি মেরে ফেলার সিদ্ধান্ত করলেন। আর নূহ আলাইহিস সালামকে যারা শুধুমাত্র মানলেন, তাদেরকে বাঁচাবার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে একটি নৌকা বানানোর সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম নৌকা কিভাবে বানাবে তিনি জানতেন না। এই পৃথিবীতে প্রথম নৌকা আবিষ্কার করেছিল, তৈরি করেছিল একজন নবী, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি প্রথমেই আবিষ্কার করে দেখালেন যে পানির মধ্যেও পানির উপরেও একটি ব্যবস্থাপনা দিয়ে মানুষ ভেসে ভেসে যেতে পারে, মানুষ চলতে পারে, মানুষ বাস করতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি শিখালেন। সুবহানাল্লাহ। তো তিনি যখন নৌকা আবিষ্কার করলেন, তৈরি করলেন, ওই কাফেরগুলো আরো বেশি বেশি হাসলো যে, নূহ, তুমি আমাদেরকে পানির কথা বললে, এখন আবার নৌকা তৈরি করছো, আমাদেরকে পাগল ভাবছো নাকি? তুমি নিজেই পাগল। এভাবে করে করে হাসছিল। যখন বন্যা শুরু হয়ে গেল, তারা দেখলো সব সত্য কথা, কিন্তু রক্ষা পাওয়ার আর সুযোগ নেই। তো উনি দীর্ঘ 40 দিন পর্যন্ত নৌকার উপরে অবতরণ করেছিলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল যে নূহ আলাইহিস সালামের নৌকার উপরে যে সমস্ত প্রাণীগুলো ছিল, যে সমস্ত মানুষরা ছিল, এরা ছাড়া বাকি পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মারা গেছে, এই সিদ্ধান্তে যখন আল্লাহ তাআলা উপনীত হলেন, এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল, ঠিক সে সময় আল্লাহ তাআলা আস্তে আস্তে করে পানিগুলো সব জমিনকে বলা হলো, জমিন তুমি তোমার পানিগুলো গিলে ফেলো। জমিন আস্তে করে পানিগুলো গিলে ফেললেন। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মধ্যে এমন হয়, পানি আমাদের বন্ধু, আবার পানি আমাদের মৃত্যু। গত বছরেও তো ওই যে যখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সে সময় লক্ষ্মীপুর, ফেনী জেলা সহ ওই অঞ্চলগুলো, অসংখ্য অঞ্চল ডুবে গিয়েছিল। পানি কিন্তু তখন তাদের বন্ধু ছিল না, শত্রুতে রূপান্তরিত হয়েছিল। কারণ পানিটা আমাদের নিত্যদিনের বন্ধু। পানি ছাড়া আমরা থাকতে পারি না, খেতে পারি না, ধুতে পারি না, সব জায়গায় আমাদের পানি প্রয়োজন। কিন্তু পানি এসে ঘর বাড়িগুলো সব উড়িয়ে দিয়ে, জমিগুলো সব ধূলিসাৎ করে নষ্ট করে দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তো নূহ আলাইহিস সালামের সময়ও পানিগুলোকে, তো এটা হলো জমিনকে আল্লাহ বলছেন, জমিন পানি তুমি রিসিভ করবা না, সব পানি ছেড়ে দাও। জমি তোমার যত পারে সব ছেড়ে দাও। জমি সব পানি ছেড়ে দিয়েছে। উপর থেকে পানি পড়েছে, একেবারে উপর থেকে পানি পড়ছে, নিচের থেকে পানি উঠছে, সব মিলে ধ্বংস যখন শেষ হয়ে গেল, আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, জমিন তুমি তোমার পানিগুলো রিসিভ করে গ্রহণ করে ফেলো, জমিনকে উন্মুক্ত করে দাও মানুষের বসবাসযোগ্য হিসেবে। ঠিক জমি তাই করলো। দীর্ঘ 40 দিন পরে কোরআনে আসছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জুদি নামক একটি পাহাড়ে সেখানে আসতে নিয়ে নৌকা ভিড়িয়ে দিলেন। তারা সেখানে প্রথমেই সেখানে নেমে আল্লাহর সিজদা করে শুকরিয়া আদায় করলো। ঐতিহাসিকগণ বলছেন যে এই দিনটি ঘটেছিল, যেই দিন নৌকা থেকে নামলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। কিন্তু এটাও নির্ভরযোগ্য কোনো হাদিস দ্বারা আমরা প্রমাণিত পাই না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আপনারা জানেন, তিনি আগুনের মধ্যে ছিলেন। তো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে, ঠিক তখনই আল্লাহ তাআলা আগুনকে বলে দিল যে, কুলনা ইয়া নার, হে আগুন শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের নবীর জন্য তুমি
শান্তিদায়ক, ঠান্ডা, আরামদায়ক হয়ে যাও, তাকে পুড়বে না, কষ্ট দেবে না। আগুন ঠিক তাই করলো। উনি আগুন প্রজ্বলিত শেষ হওয়ার পরে নমরুদ বাহিনী ভেবেছিল যে ইব্রাহিম নবীকে মনে হয় তারা শেষ করে ফেলেছে, কিন্তু দেখা গেল না, তার কিছুই হয়নি। তিনি আগুন থেকে বের হয়ে তিনি বর্ণনা করলেন, এই পৃথিবীতে আমি যত সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি শান্তি, আরাম পেয়েছিলাম এই যখন তারা আগুন লেগেছিল ওই সময়টা। কারণ এই সময়টা আল্লাহ নিজেই বলেছিলেন, আগুন তুমি তাকে ঠান্ডা করে দাও, শান্তিদায়ক করে দাও। এই শান্তির মতো আর কোনো শান্তি পৃথিবীতে আর হতে পারে না। উনি যখন এই আগুন থেকে মুক্তি পেলেন, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন নমরুদের আগুন থেকে মুক্তি পেলেন সেটা ছিল আশুরার 10ম তারিখ, মুহররমের 10 তারিখ। এটারও নির্ভরযোগ্য কোনো হাদিস আমরা পাই না। এরপরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, মনে আছে না আপনাদের? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন তার এরিয়া দাওয়াত পৌঁছানোর জন্য, তিনি ব্যর্থ হলেন। অবশেষে আল্লাহ সিদ্ধান্ত করলেন যে না, ওনাকে আর ছেড়ে দেওয়া যাবে না। বিশাল বিস্তৃত ঘটনা আমরা কিন্তু আলোচনা করেছি নবী রাসূলদের জীবনীতে। অবশেষে তাকে মাছের রিসিভ করলো, মাছের পেটের মধ্যে ছিল। আল্লাহ তাআলা মাছকে মেসেজ করে বললেন যে এই যে একটি মানুষ তোমাকে আমি গিলে ফেলতে বলেছি, তাকে তুমি হজম করতে পারবা না, জেলখানার মতো করে বন্দি করে তোমার পেটে রাখতে হবে, একটা পশমের আগা মাথাও যেন ক্ষতি না হয় সেভাবেই তাকে রাখতে হবে। সুবহানাল্লাহ। ঠিক মাছ সেভাবেই তাকে পেটের এক কর্নারে রেখে সে তার কাজ করেছিল। অবশেষে আল্লাহ তাআলা তাকে একটি দিন মুক্তি দিলেন। কখন? যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে বসে তিনি চিন্তা করলেন যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে রব আর কেউ নেই, তিনি ছাড়া কেউ আমাকে বাঁচাতেও পারবে না। তিনি আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তো জালেম হয়ে গিয়েছি, অত্যাচার করেছি, তোমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি ছাড়া আমার তো উদ্ধার করার কেউ নেই। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে তাকে দুনিয়াতে আবার মাছকে বললেন, তুমি যাও একটি উপরস্থ স্থানে গিয়ে আস্তে করে তাকে রেখে তুমি চলে আসো। তো এই যে তাকে মুক্তি দেওয়া হলো, ইতিহাসবিদগণ বলতেছেন তাকে যেদিন মুক্তি দেওয়া হলো সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এই ব্যাপারে আমরা কোনো হাদিসের এভিডেন্স আমরা পরিপূর্ণ পাই না। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। ওই যে তার পুত্র সন্তান ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে ফেলার জন্য কান্না করতে 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 করে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। অবশেষে একটা সময় সন্তান পেলেন, দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তো ঐতিহাসিকরা বলছেন সেই দিনটা হলো আশুরার 10ম তারিখ। মানে যত কিছু ঘটেছে ওনারা সেই দিনটার মধ্যে সব নিয়ে মিলিয়েছে, কিন্তু আমরা অল্প কয়েকটা ছাড়া এই ঘটনাগুলো সব ঘটছে, সব ঠিক আছে, কিন্তু আমরা যে সব নিয়ে মুহররমের 10ম তারিখে আশুরার দিবসেই নিয়ে যে আমরা ঢুকিয়ে দেব এবং বলবো এই দিন সব ঘটেছে, বিষয়টি এভাবে নয়। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন, কারণ আল্লাহর সিদ্ধান্ত ছিল যে ঈসা নবীকে তার অনুসারীরা মেরে ফেলবে এমন সিদ্ধান্ত তারা নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন তাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন, তিনি সেখানেই আছেন, সশরীরেই আছেন। কেউ কেউ বলেছেন, ইতিহাসবিদগণ বলেছেন যে মুহররম মাসের 10 তারিখে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা এটাও হাদিস দ্বারা প্রমাণ আমরা করতে পারি না, এটারও নির্ধারিত কোনো দলিল পাওয়া যায় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার প্রান্তরে যে বিষয়টি, এটা অনেকে বলেছেন এই দিনটিতেই হয়েছে, নবীজির সুন্নাহ দ্বারা প্রমাণিত। একই সাথে মূসা আলাইহিস সালামের বিষয়টিও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই দুইটা বিষয়ই এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আমরা যেন ভ্রান্তি না ছড়াই। কেউ কেউ এটাও বলেছেন যে কিয়ামতের দিন হবে, সেটাও মুহররমের 10 তারিখ। মানে অসংখ্য অগণিত কথা আছে, কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিলোকাল রয়েছে, মতানৈক্য, মতভেদ রয়েছে। আমরা যেন মিথ্যা না ছড়াই, যেই জায়গা যেখানে ঘটেছে সেটা সেভাবেই আমরা যেন রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের যে শিক্ষা আমরা পেলাম, নির্দেশনা হলো আজকের আগামীকাল একটি রোজা আছে, তারপর একটি রোজা আছে, এটা হলো আশুরার রোজা, দুইটা রোজা। কালকে 9 তারিখ শনিবার, 10 তারিখ রবিবার, দুইটা রোজা। এভাবে যদি না পারেন তাহলে রবিবার একটা, সোমবার একটা, মানে 10ম তারিখ রবিবার, এটা হলো মূল রোজা। তার আগের দিন মিলিয়ে দুইটা বা পরের দিন মিলিয়ে দুইটা, যেমনি সুন্দর হয় এটা রেখে দিবেন। নবীজির নির্দেশ ছিল, নবীজির আদেশ ছিল, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ফরজ ওয়াজিব না হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ কথা। এমনকি অগণিত হাদিস আমি পেয়েছি, প্রায় 20 থেকে 25টার মতো হাদিস আমি দেখেছি, যে হাদিসের মধ্যে এই মুহররমের 10 তারিখের আশুরার রোজার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে। আগের বছরের গুনাহ মাফ করা হবে, অনেক অসংখ্য সওয়াব দেওয়া হবে, তার মুক্তি দেওয়া হবে, এবং এটা সুন্নাহ হিসেবে সাব্যস্ত বিভিন্ন কথা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মূসা নবীর যেই ফেরাউনের কবল থেকে উদ্ধার হওয়া, সেজন্য শুকরিয়া হিসেবে রোজা রাখবো। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে লড়তে গিয়ে
পুরো ফুল ফ্যামিলি সহ শাহাদাত বরণ করেছেন। এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলা জুমা পড়েন শুন পড়েন।